আপনারা তো দেখছেন কলেজের পরিস্থিতি, আমরা আর কি বলবো। কলেজে যা মানে স্টুডেন্টরা গতকাল ফর্ম ফিল আপ হয়েছে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে যা ও দেব বলল তাই। আজকে এলএলএম এর পঠন পাঠন শুরু হবে এবং আপনার মানে আপনার কি বলে আজকে প্রজেক্ট জমা নেওয়ার ব্যাপার আছে, 4th সেমিস্টারের প্রজেক্ট জমা নেওয়ার ব্যাপার আছে এই 9:30 থেকে। এর বেশি আর কিছু বলার নেই। কালকে তো আপনারা দেখলেন, কালকে তো আপনারা কভার করেছেন। দেখুন এগুলো প্রশাসনিক ব্যাপার, এগুলো আমরা কিছু বলতে পারবো। আগের থেকে অনেক সিকিউরিটি পর্যাপ্ত করা হয়েছে, এবার আস্তে আস্তে পঠন পাঠনের দিকে আমরা এগোবো। আগের থেকে পঠন পাঠনে এগোবো। এবার যা যা ডকুমেন্টস আছে ইউনিভার্সিটি বা চেয়েছে সেগুলো আমরা রেডি করছি। 8টা থেকে 2টোর পর আমরা অফিস মিসে খাবি করে বেরিয়ে আসি। কসবা কাণ্ডের 11 দিন পরে অবশেষে গতকাল থেকে খুলেছে সাউথ ক্যালকাটা ল কলেজ। আইডি কার্ড ছাড়া কোনো পড়ুয়া কলেজে ঢুকতে পারবেন না। আজ কলেজ খোলার দ্বিতীয় দিন, কি ছবি আপনাদের দেখাবো। গতকালই আপনারা দেখেছিলেন অনেক পড়ুয়ারা তারা মুখ খুলেছিলেন, তারা বলছিলেন যে এখনো তারা কলেজে আসছেন আতঙ্ক মনে নিয়ে, এবং অনেকে বলছিলেন যে তাদের সহপাঠীদের অভিভাবকরা কলেজে আসতে দিতে চাইছেন না। আজ সকালের কি ছবি জানবো, সরাসরি চলে যাব ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, কলেজ খুললেও গতকাল থেকে কিন্তু পঠন পাঠন শুরু হয়নি। গতকাল শুধুমাত্র ফর্ম ফিল আপের কাজ হয় যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। আজকে থেকে কিন্তু মূলত পঠন পাঠন শুরু হওয়ার কথা, এবং যেটা কলেজ কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছিল যে মঙ্গলবার থেকে এলএলএম এর ক্লাস শুরু হওয়ার কথা, এবং একই সঙ্গে সেকেন্ড ইয়ারের যারা পড়ুয়ারা রয়েছে তাদের প্রজেক্ট জমা দেওয়ার জন্য আজকে দিন নির্ধারণ করা হয়েছিল। প্রজেক্ট জমা দিতে সেকেন্ড ইয়ারের পড়ুয়ারা এসছেন, এবং তারা যেটা জানাচ্ছেন যে এই পরিস্থিতির মধ্যে তারা কোনোভাবেই কলেজে আসতে চাইছিলেন না, কিন্তু যেহেতু প্রজেক্ট জমা দেওয়ার বিষয় রয়েছে এবং এই প্রজেক্ট থেকে তাদের নম্বর অ্যাড হবে পরীক্ষায়, সেই কারণে তারা বাধ্য হয়ে এসেছেন। কিন্তু এলএলএম এর যারা পড়ুয়া যাদের আজকে থেকে ক্লাস শুরু হওয়ার কথা, তাদের একজনকেও কিন্তু এখনও দেখা যায়নি। গতকালই আমরা শুনেছিলাম পড়ুয়াদের একাংশ তারা বলছেন যে তারা এখনও আতঙ্কে রয়েছেন, এবং এই যে অস্থির পরিস্থিতি, কলেজের ভেতরে পুলিশ বসে রয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন, বাইরে এই ধরনের ফেন্সিং, স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির মধ্যে তারা অভ্যস্ত নন, তাই কাজেই আতঙ্ক কাজ করছে তাদের মধ্যে। এই অস্থিরতা কবে কাটবে সে বিষয়ে তারা নিশ্চিত নন, এবং অস্থিরতা কাটলে তবেই তারা কলেজে আসবেন, এমন কিন্তু মন্তব্য করেন বেশ কিছু পড়ুয়ারা। একই সঙ্গে অভিভাবকরা তারাও কিন্তু সন্দিহান, তারাও বলছেন তারা আতঙ্কে রয়েছেন। ছেলে মেয়েদের এই কলেজে পাঠিয়ে তারা বাড়িতে কিন্তু স্বস্তিতে থাকতে পারবেন না, তাই অনেক অভিভাবক তারা কিন্তু এই কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের নিজেরাই কলেজে নিয়ে আসছেন, এবং যতক্ষণ না পর্যন্ত কলেজ ছুটি হচ্ছে ততক্ষণ তারা অপেক্ষা করছেন। গতকাল থেকে যে নিয়ম চালু করেছে সাউথ ক্যালকাটা ল কলেজের কর্তৃপক্ষ, যে সকাল 8টায় কলেজ খুলবে এবং দুপুর 2টোয় কলেজ বন্ধ হয়ে যাবে। গতকালও তাই দেখা যায়, ঠিক দুপুর 2টো বাজতেই সমস্ত যারা স্টাফ ছিলেন তারা বেরিয়ে আসেন, পড়ুয়ারা বেরিয়ে আসেন, এবং সর্বশেষে যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বরুণ মোহলি নামে যে নিরাপত্তারক্ষী, তিনি গোটা কলেজ ঘুরে দেখেন। দেখার পর যখন নিশ্চিত হন ভিতরে আর কেউ নেই, তারপর তিনিও বেরিয়ে যান। অর্থাৎ এখন থেকে দুপুর 2টোর পর কলেজের ভিতরে কেউ থাকতে পারবে না, তা সে পড়ুয়া হন, তা সে স্টাফ হন, তা সে অধ্যাপক হন, কিংবা নিরাপত্তারক্ষী হন। এই কড়াকড়ি কিন্তু কলেজের তরফ থেকে করা হয়েছে, এবং একই সঙ্গে আই কার্ডও দেখানো হচ্ছে। কিন্তু এই যে কড়াকড়ি করা হলো তা নিয়েই কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, বিভিন্ন অভিভাবকরা প্রশ্ন তুলছেন যে এই কড়াকড়ি যদি আগে থাকতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। মনোজিতের মতো যারা ব্যক্তিরা রয়েছেন তারা এই এত প্রশ্রয় কিন্তু এখানে পেত না। আর তার পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে এই কড়াকড়ি কতদিন থাকবে, এই বিষয়টা থিতিয়ে গেলে তারপর আবার কি সাউথ ক্যালকাটা ল কলেজ পুরনো জায়গায় ফিরে যাবে, সেই প্রশ্ন কিন্তু অভিভাবকদের একাংশই করছেন। কিন্তু একই সঙ্গে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে এই কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, আজকেও তিনি 10টার পর কলেজে ঢুকেছেন, কিন্তু তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তার যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার সেখানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে, এবং যে কটা অসঙ্গতি পাওয়া গিয়েছে সবকটাই কিন্তু 25শে জুন অর্থাৎ যেদিন ঘটনা ঘটেছে বলে অভিযোগ, তার পরের থেকে কোনোভাবে কি তিনি সেই রেজিস্টার ট্যাম্পারিং করেছেন সেই অভিযোগ যেমন উঠছে, তার পাশাপাশি তার ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। কিন্তু নয়না চট্টোপাধ্যায় তিনি এই বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি। আজকে সকালেও যখন ভাইস প্রিন্সিপাল তিনি কলেজে ঢুকছেন 10টার পর, তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো রকম উত্তর না দিয়েই কিন্তু কলেজের ভিতরে ঢুকে যান। অভিভাবকরা প্রশ্ন তুলছেন এবং তার ভূমিকা নিয়ে, এবং একই সঙ্গে তারাও এখানকার নিরাপত্তার যে ব্যবস্থা বা তাদের যারা ছেলেমেয়েরা আসছেন তাদের নিরাপত্তা কতটা থাকবে সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে আজকে থেকে পঠন পাঠন শুরু হওয়ার কথা ছিল। গতকাল কলেজ খুলেছে এই অস্থির পরিস্থিতির পর, কিন্তু পঠন পাঠন শুরু হওয়ার সূচি থাকলেও কোনো পড়ুয়াদের অর্থাৎ এলএলএম এর পড়ুয়াদের কিন্তু এখনও পর্যন্ত কলেজে দেখা যায়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে
যে আতঙ্ক পড়ুয়াদের মধ্যে গতকাল আমরা দেখেছিলাম, অভিভাবকদের মধ্যে দেখেছিলাম, সে আতঙ্ক কিন্তু এখনও রয়েছে। কলেজের বাইরে দেখতেই পাচ্ছ ফেন্সিং করে দেওয়া হয়েছে গার্ডরেল দিয়ে, এবং কলেজের সামনে রাস্তায় দেখতেই পাচ্ছ জল জমে রয়েছে, এবং যেটা স্থানীয় মানুষরা বলছেন যে ফুটপাতের ওপর এইভাবে ফেন্সিং দিয়ে আটকে দেওয়ার ফলে তারা কিন্তু চরম সমস্যায় পড়ছেন, জল ডিঙিয়ে তাদের যেতে হচ্ছে। একদমই, একদিকে আবহাওয়ার এইরকম অবস্থা এবং অন্যদিকে সাউথ ক্যালকাটা ল কলেজের ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত সেভাবে পড়ুয়াদের দেখা যাচ্ছে না।